বাড়িতে বানর এসেছিল। থুরি, হনুমান এসেছিল। যখন সে এসেছিল আমি তাকে দেখতে পাইনি, কারণ আমি তখন পুজো দিচ্ছিলাম। আমি যতটুকু শুনেছি বিশ্বস্ত খবরে, সেই খবরই জানাচ্ছি। পুজো দেওয়ার সময় হঠাৎ মনে হলো বিশাল শোরগোল। কি, এই এসেছে এসেছে, শিগগিরই আয়, সঙ্গে ফল পাকুড় সবজি যা আছে নিয়ে আয়, ওর খিদে পেয়েছে, ও খাবে। প্রথমে বুঝতে পারছিলাম না কাকে খাওয়ানোর কথা হচ্ছে। তারপরে হঠাৎ কানে এলো, ঈশ্বর আমাকে ক্ষমা করুন, পুজো দিতে দিতে আমি ওনার দিকে মন দিতে পারিনি, আমার কানটাও নদীকে চলে গেছিল। যাই হোক, তারপরে কানে এলো যে কে একজন পাইপ বেয়ে বেয়ে নাকি উপর দিকে উঠে ছাদে চলে গেছে। উফ, তুতলিয়ে যাচ্ছি, কিছু মনে করবেন না। ছাদে চলে গেছে। তখনই বুঝলাম এ আর যাই হোক মানুষের বাচ্চা নয়। হ্যাঁ, যে উঠে ছাদে গেছে পাইপ বেয়ে, তাদের আমরা বংশধর হতে পারি, শুধু ল্যাজটাই গুটিয়ে গেছে, কিন্তু মানুষের বাচ্চা নয়। বুঝলাম। যাই হোক, কোনো রকমে পুজোটা সেরে নিয়ে ভাবলাম একটু দর্শন করে আসি। এ দর্শন সহজে পাওয়া যায় না। এখন তো লোকালয়ে তারা খুব একটা আসে না, যদি আসে একটু দর্শন করে নেওয়াই ভালো। কি জানি দিনটা ভালো যাবে নাকি সময়টা ভালো যাবে, কিংবা খারাপ সময় আছে সেটা কেটে যাবে। সেই ভেবে যখন বেরোলাম, দেখলাম ততক্ষণে শোরগোল কমে গেছে, যে যার ঘরে ঢুকে গেছে। আর যার আসার কথা ছিল বা যে এসেছিল, তারপর সে আমাকে দেখা না দিয়েই চলে গেল। আমি বেশ খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করেছিলাম, যদি তাকে একবার দেখতে পাই। না, দেখা পেলাম না। তারপরে ঘরে চলে এলাম। বিশ্বস্ত সূত্রে পরে খবর পেয়েছিলাম সে সবার হাত থেকে বিস্কুট, ফল, সবজি এসব খেয়ে গেছে। বুঝলাম সবাইকে আশীর্বাদ করে গেল, শুধু আমাকেই আশীর্বাদ করে গেল না। মনটা একটু ভারাক্রান্তই ছিল বটে। সবার কাছ থেকে খেয়ে গেল, আমার কাছ থেকে কিছু খেলো না। দোষটা আমারই ছিল। আমি কেন পুজোটা ছেড়ে দিয়ে তখন তাকে দেখতে গেলাম না? যদি কিছু একটা দিয়ে দিতাম, সে খেত, শান্তি পেতাম। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কথাটা বড্ড মনে পড়ছিল। মনোকষ্ট নিয়ে ছাদে গেলাম। গিয়ে দেখি যে যা সবজি পাতি, ফল পাকুড়, বিস্কুট হ্যানোর ট্যানোর দিয়েছে সব খেয়ে গেছে, শুধু গাজর বাদে। 2-3টে গাজর ছাতের কোনায় পড়ে আছে। ভাবলাম তোমায় না দেখতে পাই, তুমি যেগুলো ফেলে গেছো সেগুলো পরিষ্কার করেই ভাববো আমি তোমার সঙ্গ পেলাম। তারপরে দেখলাম আমি যে শিম গাছটা যত্ন করে পুঁতেছিলাম, সেই শিম গাছটার থেকে যত শিম ছিল তার কিছুটা শিম পেড়ে পেড়ে খেয়ে গেছে। শুধু শিমের কিছু বীজ গাছটার চারপাশে পড়ে আছে। মনে একটু শান্তি পেলাম। যাক, কিছু তো খেয়ে গেল আমার থেকে। আমি না থাকি, পুজো দিতে ব্যস্ত ছিলাম, সে মনে করে খেয়ে তো গেল। শান্তি। বাড়িতে বানর এসেছিল। এখানেই শেষ হয়নি, আরও আছে। পজিটিভটা তো পেয়েছি, নেগেটিভটা পাবো না? বলছি। সন্ধেবেলা যখন সন্ধ্যা পুজো দিচ্ছি, সেই সময় হঠাৎ করে বাইরে থেকে একটা আওয়াজ ভেসে এলো, ওগো দেখে যাও, তোমাদের পাইপের থেকে জল পড়ছে। সন্ধ্যাটা দিলাম, দিয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি একটা জায়গায় অসম্ভব রকমভাবে পাইপের থেকে জল পড়ে ভেসে গেছে। বুঝতে পারছিলাম না এটা কী করে হলো। তারপর আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে পাইপটার এরম কেন হলো, কেন পাইপটা এরমভাবে ফেটে গেল? তো যিনি আমায় খবরটা দিয়েছিলেন তিনি বললেন যে জানি না, ভালো করে দেখো, সবাইকে জানাও কেন জল পড়লো,
তাহলেই বুঝতে পারবে। তো আমি উপর মহলে খবর পাঠালাম। উপর মহল থেকে যখন আমার শাশুড়ি ঠাকুরন নেমে এলেন, তখন বললেন এটা কি করে হলো। আমি বললাম তুমিও যেখানে আমিও সেখানে, চলো ভালো করে দেখি কি করে হলো, সেটা পরে খুঁজবো, কিভাবে পড়ছে সেটা আগে দেখে নিই। তারপরে গেলাম, গিয়ে দেখলাম যে পাইপটা থেকে জল পড়ছে সেই পাইপটা দোতলার রান্নাঘর, বাথরুম আর নিচতলার একটি বাথরুমের সঙ্গে যোগে আছে। 3টে পাইপ এক জায়গায় জয়েন হয়ে যে জয়েন্টারটা তৈরি হয়েছিল সেই জয়েন্টারটায় চাপ পড়ে সেখান থেকে জল বেরিয়ে আসছে। দেখে শুনে বুঝে আমি জিজ্ঞেস করলাম হঠাৎ করে এটা কেন হলো। তো আমরা দুজনে মিলে জল্পনা কল্পনা করছি। হঠাৎ করে দেখি কয়েকজন, আমাদের বিশ্বস্ত সূত্র বললে ভুল হবে, এরা হলো পাতা লাগাও দয়া মায়া, তারা পাতা লাগিয়েছে যে হনুমানজি, বানরজি, আপনারা যেটাই ভাবেন, সে ফল পাকুড় সবজি খেতে খেতে হঠাৎ তার মন হয়েছিল সে ছাদে যাবে, তাই সে পাইপ বেয়ে বেয়ে ছাদে উঠতে গেছিল। কিন্তু ছাদে ওঠার আগে সে দোতলার বাথরুমে উকি মেরে দেখতে গেছিল, যার ফলে সেই পাইপের জায়গাটায় ভীষণভাবে চাপ পড়ে নড়নড়ে হয়ে গেছে। সে তো ছাদে চলেই গেছিল, কিন্তু তার পরের ঘটনা, জলের প্রেসারে আস্তে আস্তে সেই নড়নড়ে ব্যাপারটা ঝরঝরে হয়ে সব জল পড়তে শুরু করেছে। খাবার দাবার পাওয়ার পরেও সে কেন পাইপ বাইতে গেছিল সেটা বড় কথা নয়, পাইপ বেয়ে সে বাথরুমে টুকি মারতেই বা কেন গেছিল সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা কলের মিস্ত্রি খুঁজে পাচ্ছিলাম না। ফোন করার পর একজনকে পাওয়া গেছিল, কিন্তু সে জ্বরে পড়ে আছে, সবার মাথায় হাত। সে তো খেয়ে দিয়ে চলে গেছে, ভালো কথা, তার পরিবারের কাছেই হয়তো চলে গেছে, কিন্তু আমাদের তো জল পেতে হবে। আমরা যদি জল না পাই আমাদের দিনরাতটা কাবার হবে কি করে। জল্পনা কল্পনা চলতে লেগেছে। এমন সময় আমার শাশুড়ি ঠাকুরন বললেন সব যে যার বালতিতে জল ভরে নাও, আমি চাবি ঘুরিয়ে রেখে দেবো, আমার পাম্প যদি নষ্ট হয়ে যায় মুশকিলে পড়ে যাবে। যাই হোক, যেমন বলা তেমন কাজ, জল টল ভরে নিয়ে আমরা বসে আছি। কানা রাত্রিরে বাড়ির কর্তাদের একজন নিয়ে এলেন ধরে মিস্ত্রি মশাইকে। এই আমরা বুঝলাম যে জল না থাকলে কি কষ্ট হয়, জলের কষ্ট যে কি কষ্ট আমরা বুঝলাম। তিনিই আমাদের বোধহয় বুঝিয়ে দিয়ে গেলেন জল অপচয় করবে না। যাই হোক, জ্বর গা নিয়ে যে ব্যক্তিটি এসে আমাদের সেই সময়টা উদ্ধার করে দিয়ে গেছিলেন, তার কাছে অসম্ভবভাবে আমরা উপকারী। ভুল বললাম? তার উপকার আমরা ভুলবো না। আসলে মাথা কাজ করছে না, কেন কাজ করছে না সেটা বলছি। সে কোনো রকমে এদিক ওদিক করে ব্যাপারটাকে সামলে দিয়ে চলে গেছে। উমা, খানিক বাদে আবার ছচ্ছর করে জল, যার ফলাফল এখনো আমরা বসে আছি। কোনো রকমে জলটা ভরে রেখে দিয়েছি। সকাল থেকে তাকে ফোন করা হয়েছে, তার সময় হচ্ছে না, তার লোকজন নেই। 3বার 4বার ফোন করার পর তাকে জানানো হলো দয়া করে এসে সে যেন আমাদের কাজটা করে দিয়ে যায়, নইলে আমরা ভাতও খেতে পারবো না। হয়তো মাথা কাজ করছে না, কি করব বুঝে উঠতে পারছি না, কিন্তু এই কথাটাও সত্য যদি ভালো করে বোঝা যায়। কখন যে কাকে প্রয়োজন পড়ে কেউ বলতে পারে না। আমি 1তলায় থাকি, 2তলায় থাকি, বা 3তলায় থাকি, বা কুড়ে ঘরেই থাকি, আমার যখন যাকে দরকার পড়বে, কিংবা বিপদকালে যাদের দরকার পড়ে তারা যদি এসে সাহায্য করে, তখন সে কোথার থেকে এলো, কিভাবে এলো, কেন এলো,
তার যোগ্যতা কি, কিচ্ছু ম্যাটার করে না। বিপদ মুক্ত হওয়াটাই আসল বিষয় হয়ে দাঁড়ায়। এবারে সে এসেছে, সে কাজ করেছে, আমি তাকে যথাসাধ্য চেষ্টা করেছি সাহায্য করতে, যাতে সে কাজটা ঠিক মতন করতে পারে, যেটা যেটা তার লাগবে তার হাতে ধরে দেওয়ার জন্যে। এই সময় তিনি বিপদমুক্ত করতে এসেছেন বলেই আমরা বেঁচে গেছি, বিপদমুক্ত করে দিয়েছেন। এখন আমরা চান খাওয়া করব। আর আপনাদের কাছে একটাই আমার অনুরোধ, ভিডিওটি পুরোটি দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তবে হ্যাঁ, পাতালাগাও দয়া মায়ের সূত্রে যে খবরগুলো পেয়েছি, সেই খবরগুলো কতটা সত্য কতটা মিথ্যা সেই বিষয়ে আমার এখনও কোনো ইন্টারেস্ট গচাচ্ছে না, কারণ জল পেয়ে গেছি। যদি আপনাদের মাথায় কিছু খেলে একটু জানাবেন, কেন সে পাইপ বেয়ে উপরে উঠতে গেল? খাবার তো সে পেয়েই গেছিল, পাইপ বেয়ে সে কেনই বা উপরে উঠতে গেল, কেনই বা টুকি মারতে গেল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন।